2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের বাংলা ও ইংরেজি খাতা নিয়ে দারুণ সুখবর। তো তোমাদের প্রথমে বলে নিই, তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ তোমরা বাংলা পরীক্ষাতে ইংরেজি পরীক্ষাতে কিন্তু অনেকেই খারাপ করেছো এবং এটা নিয়ে অনেক বেশি চিন্তিত রয়েছ যে তোমাদের পরীক্ষাতে ফেল নাম্বার আসতে পারে, অর্থাৎ তোমাদের ফেল আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের চিন্তার যে বিষয়গুলো সেই বিষয়গুলো আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের দূর হয়ে যাবে আশা করছি। তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, স্কিপ না করে। আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, তোমাদের শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন, তারপর তোমাদের প্রত্যেকটা পরীক্ষার এমসিকিউ সমাধান কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা। তারপর তোমাদের পরীক্ষার পর কলেজে ভর্তি হওয়ার সময় কি প্রয়োজন, কখন কি প্রয়োজন হবে, সমস্ত তথ্য কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা জানতে পারবা। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো বিষয় হচ্ছে যে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তাদের একটা প্রবলেম হচ্ছে যে গত বছরগুলোতে যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের যে খাতাটা সেটা কিন্তু অনেক টিচাররা কিন্তু নিজেরা দেখে না, নিজের আত্মীয় স্বজন বা নিজের স্টুডেন্ট যারা রয়েছে তাদের দিয়ে খাতা দেখায়, কারণ তারা পর্যাপ্ত সময় পায় না খাতা দেখার জন্য, বা তাদের উপর একটা প্রেশার থাকে যার কারণে তারা অন্যদের সহযোগিতা নেয়। এটা কিন্তু ভালো স্টুডেন্টের জন্য কিন্তু খুবই খারাপ একটা বিষয়, কারণ যখন একজন টিচার যখন খাতা দেখে তখন কিন্তু সে বুঝতে পারে যে একজন স্টুডেন্ট কতটুকু লিখেছে, সে ভালো লিখেছে নাকি খারাপ লিখেছে, বা সে কত নাম্বার পাওয়ার যোগ্য, সেটা কিন্তু সেই টিচার বুঝতে পারে। তো তোমরা যদি তোমাদের মধ্যে কেউ যদি এরকম হয়ে থাকে যে তোমরা 70 নাম্বারের মধ্যে 60 নাম্বার পাওয়ার যোগ্য, বা যে কোনো টিচার খাতা দেখলে তোমরা 60 নাম্বার পাইতা, কিন্তু সেই খাতাটা যদি অন্য কেউ দেখে থাকে বা কোনো স্টুডেন্ট দিয়ে দেখায়, তাহলে দেখা যাবে সেই স্টুডেন্ট বুঝতে পারবে না যে তোমরা কতটুকু লিখেছো বা তোমরা কেমন লিখেছো। তো সেই স্টুডেন্ট মোটামুটি আইডিয়া করে তোমাদের নাম্বার দিয়ে দিতে পারে, 40 নাম্বার 50 নাম্বার দিয়ে দিতে পারে, বা 30 নাম্বার 40 নাম্বার তোমাদের দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমরা 60 নাম্বার পাওয়ার যোগ্য হয়ে যদি তোমরা 30-40 নাম্বার পাও, তাহলে তো এটা আসলেই তোমাদের রেজাল্টটা আসলে কতটা খারাপ হবে চিন্তা করে দেখো। তো এইবার যেহেতু নতুন সরকার গঠন করার পর কিন্তু এই বিষয়টা কিন্তু আর থাকছে না, কারণ এবার প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু এই সরকার ধারায় কিন্তু চাপ প্রয়োগ করা হচ্ছে এবং কাজগুলো সঠিকভাবে করানো হচ্ছে। তো সম্প্রতি কিন্তু একটি নোটিশের মাধ্যমে জানিয়েও দিয়েছে যে অনেক শিক্ষকেরা এরকম রয়েছেন যেসব শিক্ষকের কাছে শিক্ষার্থীদের দেখা যায় যে পাশের হার খুব কম থাকে, ফেলের হার বেশি থাকে। তারপরে খাতায় ভুল করে বোর্ড চ্যালেঞ্জ করলে দেখা যায় যে অনেক শিক্ষার্থী পাশ করে যায়। এরকম টিচারদের কিন্তু কালো তালিকাভুক্ত করেছে শিক্ষা বোর্ডগুলো। তো ওই সকল শিক্ষকদের কিন্তু খাতাগুলা দেওয়া হবে না, কারণ তারা নিজেরা না দেখে অন্যদের খাতা দেখায়, বা তারা নিজেরা খুব হার্ড করে খাতা দেখে। অনেক টিচার কিন্তু এরকম রয়েছে যে তোমাদের মনে করো যে এমন হার্ড যে তোমাদের বিন্দু পরিমাণ নাম্বার বাড়িয়ে দিবে না, তো তোমাদের কমিয়ে দেওয়ার চেষ্টা করে যে যত কম নাম্বার দেওয়া যায়, এরকম টিচারও অনেক রয়েছে। তো এই সকল টিচারদের কিন্তু কালো তালিকাভুক্ত করে তাদের কাছে কিন্তু এই বোর্ড পরীক্ষার খাতাগুলো কিন্তু দেওয়া হবে না। তো তোমাদের যেহেতু ইতিমধ্যে বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে, তো এই পরীক্ষাগুলোর খাতা কিন্তু শিক্ষা বোর্ডে কিন্তু অলরেডি চলে গেছে। তো তোমাদের বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র খাতাগুলো কিন্তু শিক্ষা বোর্ড টিচারদের কাছে অলরেডি পাঠিয়েই দিয়েছে, কারণ তোমাদের কয়েকদিন হয়ে গেছে এই পরীক্ষাটা হয়েছে। তো ইংরেজি দ্বিতীয় পত্রটা হয়তো বা তোমাদের পাঠিয়ে দিয়েছে বা সম্প্রতি পাঠিয়ে দিবে, কিন্তু এই খাতাগুলা তোমাদের যখন টিচারদের কাছে যখনই পৌঁছে যাবে তখনই কিন্তু তারা দেখা শুরু করে দিবে। তো এবার তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের গত বছরগুলোর তুলনায় এইবারের পরীক্ষাটা অনেক ভালো হবে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা শিক্ষার্থীরা যারা খাতায় লিখে এসেছো, তো তোমরা যদি ভুলও লিখে থাকো, কমও লিখে থাকো, তারপরেও কিন্তু সৃজনশীলে কিন্তু তোমাদের নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সৃজনশীল মানে হচ্ছে সৃষ্টি করা, তুমি তোমার নিজের মতো করে সৃষ্টি করবা, সেটা উদ্দীপক এবং সৃজন পাঠ্য বইয়ের আলোকে। এখন তুমি যদি নিজে বানিয়ে এমন কিছু লিখে আসো, সেখানে হয়তো তোমাদের ফুল নাম্বার দেওয়া হবে না বা বেশি নাম্বার দেওয়া হবে না, কিন্তু তোমাদের অল্প কিছু হলেও তোমাদের নাম্বার দিতে বাধ্য থাকবে টিচাররা। কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরা যারা পরীক্ষায় কম লিখে আসো বা তোমরা কমন না পড়লে লিখে আসো
না, এই বিষয়টা তোমরা স্কিপ করে যাবা। সামনে যে তোমাদের পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে কিন্তু তোমরা এই কাজটা কোনোভাবেই করবে না। তোমরা পরীক্ষায় ফুল লিখে আসবা, তাহলে দেখা যাবে তোমরা ভুল লিখলেও কিন্তু তোমাদের নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ প্রত্যেকটা টিচারই কিন্তু নাম্বার দিতে বাধ্য যদি তোমরা লিখে আসো। তো কম দিক বা বেশি দিক তো এটা কিন্তু দিতেই হবে টিচারকে। তো যাই হোক, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই এই কাজগুলো করবা। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের জানো যে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র মিলে তোমাদের রেজাল্ট চলে আসবে এবং ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্র মিলে তোমাদের রেজাল্ট আসবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই দুইটা সাবজেক্টে শুধুমাত্র তোমরা এসএসসি পরীক্ষার্থীরা সুবিধা পাচ্ছ, আর অন্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে কিন্তু সুবিধা পাচ্ছ না। আবার আরেকটা বিষয় তোমাদের বলে রাখি যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র যেহেতু পরীক্ষাটা শেষে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই পরীক্ষাটার প্রস্তুতি অনেক ভালোভাবে তখন নিতে হবে। তো তোমরা অনেক স্টুডেন্ট কিন্তু কমেন্ট করতেছো যে তোমাদের পরীক্ষায় তোমরা 8 পেয়েছো 9 পেয়েছো, তোমরা পাস করবা কিনা, এরকম কমেন্ট কিন্তু বেশি আসতেছে এমসিকিউতে। তো এমসিকিউতে তোমাদের অবশ্যই পাস করতে হলে 10 পেতে হবে। আর তোমাদের যে 3টা পরীক্ষা হয়েছে এগুলো প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই রয়েছে, তো এখানে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। তো তোমাদের একটা পত্র যদি খারাপ হয়, তোমাদের আরেকটা পত্র ভালো হলে তাহলে কিন্তু তোমাদের দুইটা মিলে গড়ে তোমাদের পাস চলে আসবে। এর আগের ভিডিওতে তোমাদের বলেছি, আবার বলছি যে বাংলা প্রথম পত্র সিকিউ এমসিকিউ যেহেতু দুইটা আলাদাভাবে পাস, তো সিকিউ তোমাদের 23-এ পাস, তো দুইটা মিলে যদি 23 দুগুণে তোমরা 46 পাও তাহলে কিন্তু তোমাদের পাস দিয়ে দিবে। এবং এমসিকিউতে তোমাদের 10-এ পাস, তো দুইটা সাবজেক্ট যেহেতু বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র, এখানে তোমরা যদি 10 করে যদি 20 নাম্বার পাও এই তোমরা 60 নাম্বারের মধ্যে, তাহলে কিন্তু তোমাদের এমসিকিউতে পাস দিয়ে দেবে, এটা টেনশনের কোনো কারণ নেই। কিন্তু সামনে তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর কোনো পত্র নেই, সেই পরীক্ষাগুলো তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের 10টি কিন্তু কারেক্ট করতে হবে এমসিকিউ, তা না হলে কিন্তু তোমরা পাস করতে পারবে না। তোমরা যদি লিখিত যদি 70-এর মধ্যে যদি 70 নাম্বারও পাও তাও কিন্তু তোমাদের পাস দেওয়া হবে না, কারণ তোমাদের লিখিত অংশ এবং তোমাদের এমসিকিউ অংশ দুইটাতেই কিন্তু তোমাদের আলাদাভাবে পাস করতে হবে। কাজেই তোমরা এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবা। আর এমসিকিউটা কিন্তু অনেক ভালোভাবে পড়বা, কারণ সৃজনশীল অংশটা কিন্তু তোমরা যদি নাও কমন পড়ে তারপরে তোমরা বানিয়ে লিখতে পারো, কিন্তু এমসিকিউটা যদি তোমাদের একটা যদি ভুল লিখে ফেলো সেখানে কিন্তু তোমাদের নাম্বার পাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু সৃজনশীলে বানিয়ে লিখলে তোমাদের নাম্বার পাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই সকল স্টুডেন্টদের গুরুত্ব দিতে হবে এমসিকিউ এর দিকে বেশি, যে তোমাদের এমসিকিউ যেন কারেক্ট হয়। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা এমসিকিউতে যত ভালো রেজাল্ট করবা তোমাদের এ প্লাস পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে, কারণ তোমাদের 30টা এমসিকিউ এর মধ্যে যদি তোমাদের 28টা হয় 29টা হয় তাহলে কিন্তু ওইখানে তোমাদের নাম্বার কত দরকার হিসাব করে দেখেছো, তোমরা 52 নাম্বার পেলে বা 51 নাম্বার পেলে কিন্তু তোমাদের এ প্লাস চলে আসবে। তো এটা কিন্তু তোমরা সচরাচর মোটামুটি সৃজনশীল লিখলে কিন্তু তোমরা পেয়ে যাও। কাজে তোমাদের এমসিকিউটা অবশ্যই তোমরা অনেক ভালোভাবে স্টাডি করবা এবং এমসিকিউর প্রিপারেশনটা তোমরা অনেক ভালোভাবে নিবা। তো গণিত পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমাদের অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তারপরে যে পরীক্ষাগুলো রয়েছে সকল পরীক্ষাগুলো তোমরা এমসিকিউটা বেশি করে ভালো করে প্রিপারেশন নিবা, তারপর তোমাদের সিকিউ অর্থাৎ লিখিত অংশটা প্রিপারেশন নিবা। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। তো তোমরা বাসায় গিয়ে তোমরা ফেসবুক থেকে দেখা যায় যে তোমাদের এমসিকিউগুলো মিলিয়ে নিচ্ছ যে তোমাদের এমসিকিউ কয়টা হয়েছে, 8টা হয়েছে বা 9টা হয়েছে, তো তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছ। তো তোমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। তো তোমরা যে এমসিকিউর অ্যান্সার শিটটা দেখে মিলিয়ে নিচ্ছ সেটা ভুলও হতে পারে, তো এক্ষেত্রে তোমাদের ওই 1টা 2টা কারেক্টও হতে পারে তোমাদের খাতায়, তো কারেক্ট হলে তো তোমরা পাস করে যাবা, সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। তো তোমাদের যদি তোমাদের কপালে যদি ফেল লেখা থাকে তাহলে কিন্তু ফেলই চলে আসবে, এখানে চিন্তা করে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলো খারাপ করার কোনো প্রয়োজন নেই। তো তোমাদের তো পাসও আসতে পারে, সেক্ষেত্রে তোমরা চিন্তা করে পরের পরীক্ষাগুলো কেন খারাপ করবা। কাজে তোমরা অবশ্যই খেয়াল রাখবা যে তোমরা যারা এসএসসি 2025 পরীক্ষার্থীরা রয়েছে টেনশন বাদ দিয়ে পরবর্তী যে সব সাবজেক্টগুলো রয়েছে পরীক্ষাগুলো রয়েছে সেসব পরীক্ষাগুলোর ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।